পমফ্রেট মাছের তো অনেক রেসিপি ট্রাই করেছেন। এইভাবে একবার সর্ষে পোস্ত আর ধনেপাতায় শীতের সময় ধনেপাতা ছড়িয়ে খেয়ে দেখুন, জাস্ট প্রেমে পড়ে যাবেন। পমফ্রেটের কারি এইভাবে ছাড়া আর অন্যরকমভাবে খেতেই আপনাদের ইচ্ছে করবে না। প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি অল্প করেই। আপনারা দেখতে পেয়েছেন ছোটো চামচের 2 চামচ নিয়েছি। যতটা সর্ষেটা নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে পোস্তটা দেব এবং দিয়ে দেবো পরিমাণ মতন আমার কাঁচা লঙ্কা। আপনি যতটা ঝাল খান ততটাই দেবেন। আমার কাঁচা লঙ্কায় কিন্তু প্রচুর ঝাল ছিল, তাই আমি বেশি দিইনি। অল্প পরিমাণে জল অ্যাড করে আমি এটা বেটে নিয়েছি এবং পমফ্রেটটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ছুরির সাহায্যে কাট করে নিয়েছি। এইভাবে কাট করে নিয়েছি ছুরির সাহায্যে। আপনারাও এইভাবেই কাট করে নেবেন। দোকানের থেকে আপনি নিজে এটা বাড়িতে করবেন, তাহলে দেখবেন আপনি যতটা কোন পমফ্রেটে কতগুলো কাটিং হবে সেটা আপনি আন্দাজ করে করতে পারবেন। পরিমাণ মতো নুন এবং হলুদ আমি এর মধ্যে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। আপনারা কিন্তু এটা খুব ভালো করে হালকা হাতে এই ম্যারিনেশনের কাজটা করবেন। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ম্যারিনেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পমফ্রেট মাছের ক্ষেত্রে, মানে যে কোনো মাছের ক্ষেত্রেই তাই। এই পমফ্রেট মাছের ভিতরে এই যে মুখের ভিতর দিয়ে যে অংশটা আছে, এখানেও খুব ভালো করে ম্যারিনেশনটা করে নিতে হবে। দেখছেন যেভাবে আমি আঙুলটা দিয়ে করছি সেইভাবে কিন্তু করে নিতে হবে। তারপর মাছটাকে ফ্রাই করতে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আমি ভালো করে কড়াই গরম করে পমফ্রেটটা এপিট ওপিট করে ভেজে নেব। আপনারাও সেই একইভাবে করার চেষ্টা করবেন। দেখুন আমার মাছ ভাজা হচ্ছে অন্যদিকে, আর এইদিকে আমি বাটারটা মানে সর্ষে এবং পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে জল দিয়ে পেস্টটা রেডি করে রাখলাম। এখানে কালো জিরে দিয়ে দিলাম। আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, মানে ওই মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম এবং দিয়ে দেবো সর্ষে পোস্তর যে বাটাটা আমার কাছে ছিল সেটাই দিয়ে দিলাম এবং সেটা ধুয়ে আমি জল কিছুটা অ্যাড করলাম। ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। আবার পরিমাণ মতন আমি এখানে জল দেবো, কারণ এইটুকু জলে তো এতগুলো মাছ মানে ফুটবে না। সে কারণে আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন সেটুকুই দেবেন, আর আপনি যতটা মাছ রান্না করছেন সেই পরিমাণ মতন কিন্তু মশলাটা দেবেন। আমি এখানে 1 কেজি মতন মাছ রান্না করছি, সেই কারণে আমি ততটা পরিমাণে দিয়েছি। আপনারা যতটা পরিমাণে মাছ রান্না করবেন ততটাই কিন্তু আপনি দেবেন। আমি এখানে আবার ভালো করে নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বেশি ঝামেলা নেই। সর্ষে পোস্ত বাটা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, এছাড়া কিন্তু এখানে বেশি কিছু ঝামেলাই নেই। সম্পূর্ণ রেসিপিটা দেখলেন, আপনারা দেখে বুঝতেই পেরেছেন এখানে কিন্তু বেশি কিছু উপকরণ একদমই লাগে না, কিন্তু খুব টেস্টফুল। এই রান্নাটা ভীষণ টেস্টফুল। তারপর যখন এইভাবে টকবকিয়ে ফুটে আসবে তখন কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার কারণ হচ্ছে এর যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা কিন্তু মারাত্মক ভালো লাগে। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার কারণ আরও একটা, আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু কাঁচা লঙ্কাটা খেতে পারবে, কারণ যেখানে সর্ষে পোস্ত আছে এটা মারাত্মক ভালো খেতে লাগে ওই গরম ভাতের সাথে। আমি ওভেন অফ করে দিয়ে আমি এখানে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা, শীতের ধনেপাতা মারাত্মক ভালো লাগে। আমি এইভাবে একবার মানে আঁচটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5 জন্য। তারপর উপর থেকে কাঁচা সর্ষের তেল আমি এর উপর ছড়িয়ে দেব এর ঘ্রাণটা আরও মারাত্মক লেভেলে আনার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়েও দেখতে পারেন, অসাধারণ খেতে লাগবে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন, আমার রেসিপি দেখছেন এবং আমাকে এত এত কমেন্ট করছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকার জন্য আমি কিন্তু আবারও নতুন করে রেসিপি আপনাদের সঙ্গে পরিবেশন করতে পারছি খুব আনন্দ সহকারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।